অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল মালপোয়া খাবার। প্রথমত এটা খুব সময় সাপেক্ষ, অনেকটাই টাইম লাগে। আর তারপরে সময় করে উঠতেও পাচ্ছিলাম না। আগে আসলে আমি রান্না করতে বরাবরই ভালোবাসি, কিন্তু এই সব টাইপের জিনিস, মালপোয়া বলো, যে কোনো রকমের পিঠে, পাটিসাপটা, এগুলো আমি ঠিক বানিয়ে উঠতে পারতাম না। ওই জন্য মাকে জ্বালাতন করতাম, মা এটা খাবো, মা ওটা খাবো। তবে এখন নিজেকে অনেকটাই সামলে নিয়েছি, সেই জ্বালাতনটা মাকে আর আগের মতো করি না। আসলে এখন নিজেকে তো সবটাই সামলাতে হবে, তাই না? মাদেরও তো কতদিন হেডেক দেবো এরকমভাবে। হ্যাঁ, জানি মাদের কোনো রকম ক্লান্তি থাকে না, কিন্তু তাও নিজেরও তো একটা খারাপ লাগে, যেহেতু আমিও মা হয়েছি, তাই না? তো খেতে ইচ্ছে হলে মাঝে মাঝে এইভাবে বানিয়ে নিই। এখন হয়তো মায়ের মতো পারফেক্ট হয় না, কিন্তু তাও চেষ্টা করি বানাবার। তো এখানে দেখো, প্রত্যেকটা মালপোয়া কিন্তু আমার পুরো একদম লুচির মতো ফোলা ফোলা হয়েছিল। হ্যাঁ, আমি একটু কড়া করেই ভেজেছিলাম, কারণ আমি প্রত্যেকটা জিনিস কড়া কড়া খেতেই একটু পছন্দ করি। মানে লুচি বা এই টাইপের যাই হোক, একটু লালচে লালচে খেতে আমার বেশি ভালো লাগে। মালপোয়া অনেকেই আছে দেখেছি একটু সাদা সাদা করে, কিন্তু আমি লাল লাল টাইপেরই করেছিলাম। তবে খেতে কিন্তু খারাপ হয়নি। প্রত্যেকটা মালপোয়া এত সুন্দর নরম হয়েছিল, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল।